بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله লাখো কোটি শুকরিয়া ও সুজুদ আদায় করছি ওই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই মহান মনিবের দরবারে মন প্রাণ উজাড় করে দিয়ে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আমরা রজব মাসের প্রথম জুমায় আজকে পদার্পণ করলাম। আজকে রজব মাসের প্রথম জুমা, অত্যন্ত বরকতপূর্ণ মাস এই রজব মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই দোয়ার মাধ্যমে কি বলতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব মাস এসে গেছে, রজব মাসের বরকত এবং শাবান মাসের সমস্ত ফজিলত বা বরকত আপনি আমার ভাগ্যে নসিব করুন এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরও করার দরকার আছে না নাই? তাহলে আমরা সকলে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহে যেভাবে সাপ্তাহিক একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করি, আজকেও আমরা একটি বিষয়বস্তু নিয়েই সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত মুসল্লি ভাইরা, আমরা গত জুমায় বলেছিলাম যে আমরা আগামী জুমায় অর্থাৎ আজকে এই জুমায় সন্তানের হক নিয়ে আলোচনা করার কথা ছিল। যেটা বলুন ঠিক কিনা? গত জুমায় কোন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম মনে আছে আপনাদের? যেটা বলুন তো, কোন বিষয় নিয়ে আলোচনা করেছি? পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছি। আর আজকে আলোচনা করব শুধুমাত্র পিতামাতাই সন্তানের উপরে হক আছে বিষয়টা এরকম না, আবার সন্তানদেরও পিতামাতার প্রতি হক আছে না নাই? যারা বলুন আছে না নাই? অনেকগুলো হক আছে। বিশেষ করে উলামায়ে কেরাম এই 12টি বিষয়কে বিশেষ করে চিহ্নিত করেছেন। কয়টি বিষয়? সেই 12টি বিষয় আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি যারা আছে, আন যিকরিল্লাহ,
খবরদার তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তানাদি যারা আছে এরা যেন তোমাদেরকে আমি মাওলা পাকের জিকির থেকে গাফিল না করে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে খবরদার খবরদার, এই সম্পদ এবং সন্তানাদি দুনিয়ার ছেলে মেয়ে স্ত্রী পরিজন যারা আছে তারা যেন তোমাকে দুনিয়ার মায়ায় ফেলে, তাদের ভালোবাসার মায়ায় ফেলে আমি মাওলা পাকের জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। ও বান্দা, তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেটা বলুন নাউজুবিল্লাহ। মাওলা পাকের স্মরণ থেকে যেন এই সন্তান সম্পদ এগুলো যেন তোমাদেরকে গাফেল না করে। বান্দা যদি করে ফেলে তাহলে তোমরা কি হয়ে যাইবা? ক্ষতিগ্রস্ত হয়ে যাইবা। এই জন্য আমার ভাইরা দেখবেন, আপনারা নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা শুনেছেন। কোরআনের মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বর্ণনা এসেছে। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নবী আইয়ুবকে আপনি এত বেশি সম্পদ দিয়েছেন, এই সম্পদ পাওয়ার কারণে আপনার নবী আইয়ুব আপনাকে বেশি বেশি স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইয়ুবকে যদি আমি সম্পদ নাও দিতাম তাহলেও আমার আইয়ুব আমি মাওলা পাকের জিকির থেকে মাওলা পাকের জিকির থেকে কখনো গাফেল হইত না। শয়তান বারবার আল্লাহকে বলে, আল্লাহ আমি এটা বিশ্বাস করি না, যদি আপনি আইয়ুবকে সম্পদ না দিতেন তাহলে আমার বিশ্বাসে অবশ্যই আপনাকে ভুলে যেত। আল্লাহ বলেন, না না, আইয়ুব ভুলতো না। যদি বলুন ঠিক কিনা? এই জন্য শয়তান আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ তাহলে আমি পরীক্ষা করতে চাই। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি আমার আইয়ুবকে পরীক্ষা করো। শয়তানকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা দিয়ে দিলেন। শয়তান বিভিন্ন রূপ ধরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার চেষ্টা করলেন। বিভিন্ন জায়গায় যায়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলো একে একে ধ্বংস করে দিতে থাকলেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এক একটা সম্পদ ধ্বংস হয়ে যায়। তার ছেলে মেয়ে স্ত্রী পরিজন, খুব ভালো একটা ফ্যামিলি ছিল, অনেক সম্পদের মালিক ছিল। যখন একের পর এক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদগুলা শয়তান ধ্বংস করে দিতে শুরু করলো, যখনই শয়তান চিন্তা করলেন আইয়ুবের এই সম্পদ ধ্বংস করে দিলাম, এখন আইয়ুব আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে সম্পদের পিছনে দৌড়াবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন খবর আসতো আছে সমস্ত ফসল ধ্বংস হয়ে গিয়েছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করতেন, আবার চোখ খুলে বলতেন আলহামদুলিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলতেন? আইয়ুব আলাইহিস সালাম চোখ বন্ধ করে দেখতেন তার অন্তরের দিকে, যে আল্লাহ এই সম্পদ তো আপনি দিয়েছেন। সম্পদ দেওয়ার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ তাআলা সম্পদ দেওয়ার মালিক। আল্লাহ তাআলাকে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সম্পদ তো আপনি দিয়েছেন, আবার এই সম্পদ আপনি নিয়েছেন। আপনি যদি আমাকে সম্পদ না দিতেন তাহলে আমি আইয়ুব এত সম্পদের মালিক হতে পারতাম না। জোরে বলেন ঠিক কি না? এখন এই চিন্তাটা যদি কোনো মানুষের মনের মধ্যে আসে তাহলে ওই মানুষটা কি কখনো আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল হতে পারে? জোরে বলেন হবে নাকি? হবে না। আমার ভাইয়েরা, এই ঘটনা অনেক বড়। আজকে সেই ঘটনা বলা মাকসাদ না। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন। একদিন নয়, দুই দিন নয়, তাকে
পোকামাকড়ে ধ্বংসন করলো, পোকামাকড়ে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গোশতগুলা খাইলো। তারপরেও কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরেছেন নাকি? জোরে বলুন, দূরে সরেছেন নাকি? না না, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার জিকির থেকে দূরে সরেন নাই। বরঞ্চ দেখা গিয়েছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পদ যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী রহিমা জিজ্ঞেস করলেন, ও স্বামী, আপনার এত সম্পদ ছিল, আপনার স্ত্রী পরিজন যা আছে সবাই আপনাকে ছেড়ে চলে গেল, আমি রহিমাই শুধুমাত্র আপনার সাথে আছে, আমি রহিমা ছাড়া আপনার কোনো সম্পদ নাই, আপনার ছেলে মেয়েগুলা সব মরে একেবারে শেষ হয়ে গিয়েছে, আপনি কি আল্লাহ তাআলার প্রতি নারাজ নাকি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রহিমাকে উত্তর দিয়েছিলেন, ও রহিমা, আল্লাহ তাআলা আমাকে সম্পদের মালিক যখন বানিয়েছিলেন, আমি যখন এত এত সম্পদের মালিক ছিলাম, তখন আমি আল্লাহ তাআলার নাম নিয়ে যত মজা পেয়েছি, আল্লাহ তাআলা এই সম্পদগুলা নিয়ে যাওয়ার পরে আমাকে পোকামাকড়ে ধ্বংসন করার পরেও আমি আল্লাহ তাআলার নামখানা নিতে তার চাইতে লক্ষ গুণে বেশি মজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনা আপনার আমার জন্য শিক্ষা কিনা? জোরে বলুন, শিক্ষা কিনা? আপনার আমার জন্য শিক্ষা। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে সম্পদ দেওয়ার মালিক কে? আবার সম্পদ নিয়ে গেলে আবার আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? তাহলে সম্মান দেওয়ার মালিক কে? এই জন্য তো আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি, সে যদি রাস্তার ফকির হয়, আমি আল্লাহ তাআলা তাকে অনেক অনেক সম্পদের মালিক বানায়া তাকে রাষ্ট্রপ্রধান বানায়া দিতে পারি। জোরে বলুন ঠিক কিনা? আবার আল্লাহ তাআলা বলেন, অতুযিল্লু মান তাশা, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করি, সে যদি আমেরিকার প্রেসিডেন্ট হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী তো দূরের কথা, সে যত বড় বড় মিয়া হোক না কেন, ফেরাউন হোক, নমরুদ হোক, তাদের মতো এত বড় জালিম শাসক এই পৃথিবীতে আসেন নাই। পৃথিবীতে দুইজন মানুষ এই পৃথিবীটাকে শাসন করেছে, দুইজন ব্যক্তি। এই দুইজন ব্যক্তি বাদশাহ সিকান্দার, বাদশাহ জুলকারনাইন, এনারা গোটা পৃথিবী শাসন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এনাদেরকে সম্মান দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারাও যদি হয় এত বড় সম্পদের মালিক, এত বড় ক্ষমতার মালিক হওয়ার পরেও আমি আল্লাহ তাআলা যদি চাই, আমি রাতারাতি তাদেরকে ঝাড়ু পেটা করে রাস্তার ফকিরে পরিণত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ফকির এটা যদি রাষ্ট্রপতিও হয়, ওই রাষ্ট্রপতিকে ফকির বানাতে আল্লাহ তাআলা পারেন কি পারেন না? হিরোকে জিরো বানানোর মালিক কে? আল্লাহ তাআলা হিরোকে জিরো বানাতে পারেন। যেমনি করে আমাদের দেশের ফ্যাসিস্ট শাসক, সে যেই দিন এই দেশ থেকে পালিয়ে যায়, সেই দিনের আগের দিনও এই ফ্যাসিস্ট বলেছিল যে শেখ মুজিবের কন্যা ভেগে যাওয়ার মতো মাল না। যারা বলুন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছেন, ও জালিম, তুই কেন, তোর চাইতে বড় বড় জালিমদেরকে আমি আল্লাহ তাআলা জুতা পেটা করে ধ্বংস করে দিয়েছি। তোর চাইতে বড় বড় জালিমদেরকে আমি আল্লাহ তাআলা বেশি কিছু লাগে নাই, কামান লাগে নাই, বোমা লাগে নাই, আমি ফেরেশতাদেরকে দিয়া মারি নাই, আমি সামান্য পানি দিয়া তোর চাইতে বড় বড় জালিমদেরকে ধ্বংস করে দিয়েছি। তোর মতো ফ্যাসিস্ট দূরের কথা। যারা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহ তাআলা সম্মান দিতেও পারেন, আল্লাহ তাআলা সম্মান নিতেও পারেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হিরোকে জিরো বানাতে পারেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে জিরোকে হিরো বানিয়ে দিতে পারেন। যারা বলুন ঠিক কি না? এই জন্য যেই কথা বলা উদ্দেশ্য, ভাই, সন্তান সম্পত্তি যা আছে এদের প্রতি ভালোবাসা থাকবে। কি বলেন ঠিক কি না? সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা, এটা আল্লাহ তাআলার প্রতি আল্লাহ তাআলার স্পেশাল রহমত। আবার সন্তান যে পিতামাতাকে ভালোবাসে, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তানদের উপরে, পিতামাতার উপরে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলার জন্য এত কথা, আসলে এই সন্তান, আমরা যে সন্তানদেরকে ভালোবাসি,
আমার সন্তান এই ভালোবাসার কারণে সে কি জান্নাতি হচ্ছে নাকি জাহান্নামী হচ্ছে, দুনিয়াতে আমার জন্য কল্যাণকামী হচ্ছে নাকি আমার জন্য বিপদগামী হচ্ছে, এই ব্যাপারে আমরা ভ্রুক্ষেপ করি না। অথচ সন্তানদেরকে আমরা ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসা দেখাইতে যায়, সম্পদের উপরে ভালোবাসা দেখাইতে যায়, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, দান নাই, সদকা নাই, সব কিছু ভুলে গিয়েছে। একটু দান করতে লক্ষ লক্ষ টাকার মালিক, হ্যাঁ, দুই একটা সন্তান আছে, এই সন্তানদের উদ্দেশ্য করে শুধু সন্তানের জন্য জমাচ্ছে, 2টা টাকা আল্লাহর রাস্তায় দিবে, এই মন মানসিকতা আল্লাহর বান্দার তৈরি হচ্ছে না। যারা বলুন ঠিক কি না? অথচ আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আপনাকে আমাকে পরীক্ষা করছেন। আমার ভাইয়েরা, সন্তান তো এমন সম্পদ, যদি আপনার ওই সন্তানটা যদি কল্যাণকামী হয়, আপনার সন্তানগুলা যদি ভালো মানুষ হয়, আপনার সন্তান যদি আদর্শবান মানুষ হয়, আপনার সন্তান যদি হয় কোরআনওয়ালা, আপনার সন্তান যদি হয় হাদিসওয়ালা, আপনার সন্তান যদি হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতওয়ালা, এইরকম একটি সন্তান যদি আপনি লালন পালন করতে পারেন, তাহলে আপনি দুনিয়াতেও হিরো, আখিরাতেও হিরো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি সন্তান বিপদগামী হয়ে যায়, তাহলে বিপদের আর কোনো শেষ আছে নাকি? শেষ নাই। এই জন্য সন্তান যদি নেককার হয়, পরকালে হাসরের ময়দানে বলা হয়েছে, একজন সন্তান যদি আলেম হয়, এই সন্তান আলেম হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতা মাতাকে হাসরের ময়দানে 2টি নূরের চেয়ারে নূরের টুপি মাথায় দিয়া হাসরের ময়দানে বসায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন, এই যে ওনাদেরকে নূরের টুপি মাথায় দিয়ে দেওয়া হলো, যেই নূরের টুপিগুলা সূর্যের চাইতেও বেশি ঝলমল ঝলমল করতে থাকবে, যারা বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করবে লোকেরা, এদেরকে এত সম্মান কি কারণে দেওয়া হলো? ফেরেশতারা বলবেন, ওনার সন্তানকে উনি আলেম বানিয়েছে, একজন আদর্শবান সন্তান হিসাবে দুনিয়াতে সন্তানদেরকে লালন পালন করেছে, এই জন্য আল্লাহ তাআলা ওনাদের উপরে খুশি হয়ে এই সম্মানে ভূষিত করেছেন। যারা বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা আমার সন্তানদেরকে ভালো মানুষ বানাবো তো দূরের কথা, আমার ভাইয়েরা দেখেন, যদি সন্তান নেককার হয় তাহলে পরকালে ফায়দা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? ঘুমাসতেছে আপনাদের? তাহলে ফায়দা আছে না নাই? আর যদি সন্তান ভালো হয় তাহলে দুনিয়াতেও ফায়দা আছে না নাই? যদি সন্তান ভালো হয়, সন্তান যদি নেককার হয়, তাহলে এতটুকু আশা করা যায়, আপনি বুড়ো হয়ে গেলেও, আপনার স্ত্রী বুড়ো হয়ে গেলেও, সন্তান নেককার সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আসবে না। যদি বলুন ঠিক কিনা? আর যদি কুলাঙ্গার সন্তান হয়, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিবেন, সারা জীবন এই কুলাঙ্গার সন্তানের পিছনে দৌড়াইতে দৌড়াইতে নিজের আমল আখলাক সব কিছু শেষ করে দিবেন। এই কুলাঙ্গার সন্তানের কারণে দুনিয়াতেও আপনি অপদস্থ, আর আখিরাতেও অপদস্থ হয়ে যাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, সন্তান ভালো করতে গেলে আগে পিতামাতাকে ভালো ভূমিকা নিতে হবে। জোরে বলুন ঠিক কিনা? সন্তান ভালো হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান কার? জোরে বলুন কার? পিতা এবং মাতা। সন্তান যত বড় শিক্ষায় শিক্ষিত হোক, তার প্রাথমিক শিক্ষাটা হবে ঘরের থেকে। জোরে বলুন ঠিক কিনা? দেখবেন পিতা মাতা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। পিতা মাতা যদি মুখে খারাপ কথা বলে, গালিগালাজ করে, তাহলে সন্তানের ভিতরে সেই স্বভাব ঢোকে কি ঢোকে না? কি বলেন, ঢোকে কিনা? পিতা মাতা যদি মিথ্যাবাদী হয়, সন্তান মনে করে বাবা মা মিথ্যা কথা বললে, মিথ্যা কথা এত বড় কোনো পাপের কাজ না, এখানে মিথ্যা কথা বললে কিছুই হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটা কথা বলি, সন্তানকে ভালো বানাতে হয়, এমনি এমনি ভালো হয় না। জন্ম দেওয়া আর বাবা হওয়া এক জিনিস না। জন্ম দেওয়া আর বাবা হওয়া কি না ভাই? এক জিনিস না। আরে এমনও তো আছে, বিয়ে শাদী হয় নাই, এরকম মেয়েদের সাথে মেলামেশা করে অবৈধ, যারও সন্তান হয় কি হয় না? সন্তান হয়েছে ঠিক আছে,
তার জন্ম হয়েছে, একজন জন্ম দিয়েছে তাকে, কিন্তু পরিচয় দেয় না। পরিচয় না দিলে তার বাবা পাওয়া যায় নাকি? জোরে বলুন, পরিচয় না দিলে বাবা পাওয়া যায়? তাহলে এখানে বোঝা গেল জন্মদাতা হওয়া সহজ, কিন্তু বাবা হওয়া কঠিন, ভরণ পোষণের দায়িত্ব নেওয়া কঠিন। জোরে বলুন ঠিক কি না? এই জন্য আমি বলি যে জন্ম দেওয়া আর দায়িত্ব নেওয়া, পিতা হওয়া, বাবা হওয়া এক জিনিস না। যেমনিভাবে আপনারা দেখবেন ফুলের বাগান, ফুলের বাগান কখনো দেখেছেন যে এমনি এমনি একটা জায়গায় ফুলের বাগান হয়েছে? যারা বলেন হয়েছে? হয় না। কেন হয় না? ফুলের বাগান লাগাতে হয়। ফুল দামি না বেদামি? কি ঘুমাস কথা বুঝেন না আপনারা? ফুল কি দামি কি না? সাধারণ দামি না অনেক দামি? অনেক দামি জিনিস একটি ফুল। আর দেখবেন জংলা, জংলা কি মানুষ লাগায়? হ্যাঁ, এই যে আফ্রিকার জঙ্গলে যত জঙ্গল আছে এগুলা কেউ লাগাইছে নাকি? হ্যাঁ, এই যে রাস্তার আনাচে কানাচে যে ঘাস হয়, হ্যাঁ, তারপরে বিভিন্ন জংলাগুলা হয়, এগুলা মানুষ লাগায় নাকি? তাহলে হয় না। এগুলার দাম আছে? ফুলের তুলনায় এগুলার কোনো দাম আছে? নাই। তাহলে দামি জিনিস যদি বানাতে হয়, দামি জিনিস যদি দেখতে হয়, দামি জিনিস যদি আশা করা লাগে, তাহলে এটার পিছনে শ্রম দেওয়া লাগে। জোরে বলুন ঠিক কি না? আপনি সন্তানের পিছনে শ্রম দিবেন না। ওই যে যেমনি ভাবে ঘাস যেমনি ভাবে মানুষ লাগায় না, ওটার কোনো দাম নাই। আপনি সন্তানের পিছনে শ্রম দিবেন না, আপনার সন্তানেরা হয়ে যাবে ওই রকম বেদামি। জোরে বলুন ঠিক কিনা? আর যদি আপনি সন্তানের পিছনে শ্রম দিতে পারেন, সন্তানকে নার্সিং করতে পারেন, সন্তানের হকগুলো আদায় করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার সন্তান জংলার মতো হবে না, আপনার সন্তান গোলাপ ফুলের ন্যায় পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা? কিভাবে সন্তান ভালো করবেন? অনেক সময় এইরকম কুলাঙ্গার বাবাও আছে, দুপুরবেলা ভাত খায়, ভাত খায়া সন্তানরে বলে, ও আব্দুর রহমান, বাবা একটু এদিকে আয়। আব্দুর রহমান আসলো, আব্দুর রহমানকে সিগারেটের প্যাকেটটা খুলে দিয়া সিগারেট একটা হাতে ধরায় দিয়া বলে, বাবা একটু চুলার থেকে একটু বিড়িটা ধরায় নিয়ে আসো। এইরকম বাবা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আরে ভাই, আপনি সন্তান থেকে তো কত কিছু আশা করেন। আপনি আপনার সন্তানকে দিয়া বিড়ি ধরাচ্ছেন, এই সন্তান একদিন, 2 দিন, 3 দিন, তারপরে একদিন না একদিন চুলায় ধরাইতে যায় বিড়িতে টান মারে কি মারে না? আপনি যদি বিড়িখোর হন, আপনি মনে রাখেন আপনার সন্তান একদিন নেশা করে পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা? আর আপনি যদি ভালো হইতেন, আপনি সিগারেট খান ঠিক আছে, যদি আপনি আপনার সন্তানের সামনে সিগারেট না খাইতেন, তাহলে আপনার সন্তান চিন্তা করত, আমার বাবা যেই কোনো কারণবশত সিগারেটের উপর আসক্ত হয়েছে ঠিক, কিন্তু এই সিগারেট আমি তার সন্তান, আমার সামনে খেতেও আমার বাবা লজ্জা পায়, অতএব সিগারেট খাওয়া এটা ভালো জিনিস না, এটা সন্তানের বিনার ভিতরে ঢুকতো কি ঢুকতো না? জোরে বলেন ঢুকতো কি ঢুকতো না? তাহলে কি করলেন আপনি? আপনার সন্তানকে নষ্ট করলেন। আবার সন্তান যখন বুড়া হয়ে যায়, আপনি যখন বুড়া হয়ে যান, রাস্তাঘাটে হাঁটেন আর মানুষের কাছে কান্দেন আর বলেন সন্তান খোঁজ খবর লয় না। অথচ এই সন্তান যে আপনার খোঁজ খবর লয় না, এর পিছনে ও মুরব্বী আপনি নিজেই দায়ী। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সন্তান আদর্শবান বানাতে হবে। সন্তানের হক আছে, এই সন্তানের হকগুলো আপনাকে আদায় করতে হবে। শুধুমাত্র আরে পিতামাতার হক সম্পর্কে শুই না, পিতাকে এটা করা লাগবে, সেটা করা লাগবে, পিতামাতার ভরণ পোষণ করা লাগবে, পিতামাতাকে খারাপ আচরণ করা যাবে না পিতামাতার সাথে, এই সমস্ত বয়ান তো শুনে খুব খুশি হন, কিন্তু আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি আপনার সন্তানের হকগুলো আদায় করেছেন কিনা? আপনি যদি আপনার সন্তানের হক আদায় না করেন, তাহলে কশ্চিন কালেও আপনি এটা আশা করেন না যে আপনার সন্তানরা আপনার হক আদায় করবে, কারণ আপনি নিজেও একজন খেয়ানতকারী, আর খেয়ানতকারীর জন্মের সন্তান খেয়ানতকারী হওয়াটাই স্বাভাবিক। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য সন্তানের হকগুলো আদায় করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত আকারে আমি নোট করে নিয়ে এসেছি, সংক্ষিপ্ত আকারে সেই 12টা জিনিস নিয়ে কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শোনা যাবে তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমরা জানি যে সেই 12টা জিনিস কি কি, জানতে রাজি আছেন এখানে আপনারা?
আচ্ছা, তাহলে এক নম্বরে সন্তানের প্রতি আপনার যেই হক বা সন্তানের যেই হক আপনার প্রতি, সেইটা হলো সন্তান যখন জন্মগ্রহণ করার পূর্বেই, অর্থাৎ আপনার বিয়ের পূর্বেই একটা হক আছে সন্তানের জন্য। এই 12টি হকের মধ্যে সন্তানও দুনিয়াতে আসে নাই, বিয়েও করেন নাই, কিন্তু বিয়ে করার পূর্বে আপনার ভবিষ্যৎ যে সন্তান আসবে, আপনার বিয়ের পূর্বে সন্তানের একটি হক আপনার উপরে দাঁড়ায় যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্তানের একটি হক হলো, ব্যক্তি যিনি তার বিয়ের আগে একটি হক দাঁড়ায় যায়, সেটা হলো একজন দিনদার মা আপনার কাছ থেকে এই সন্তান আশা করে। কেমন মা ভাই? যারা বলুন কেমন মা? দিনদার মা। আপনি আমি সম্পদের দিকে তাকাই, বংশের দিকে তাকাই, সব কিছু ঠিক আছে, কিন্তু দিনদারিত্ব আছে না নাই, সেই দিকে আমরা ভ্রুক্ষেপ করি না, জোরে বলুন ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, বলা হয়েছে তুমি যেই শ্রেণীর একটা পুরুষ, তার যেই স্বাবলম্বিতা, তার যেই সম্পদ, তার যেই বংশ মর্যাদা, স্ত্রী তার চাইতে একটু নিচু হওয়াটাই ভালো, জোরে বলুন সুবহানাল্লাহ। স্ত্রী যদি একটু সম্পদের মালিক বেশি হয়, সম্পদের মালিক বেশি, জামাইয়ের থেকে চেহারা সুরত সুন্দর, দেখতে সুন্দর, লম্বা উঁচা, তারপরে বংশমর্যাদা ভালো, তারপরে আপনার মনে করেন যে সম্পদের কোনো অভাব নাই, এইরকম স্ত্রী যদি আপনার ঘরে আসে, যদি আপনার কপাল ভালো হয়, যদি দিনদার হয়, তাহলে হয়তো কপালে শান্তি আসতে পারে। কিন্তু যদি স্ত্রীটা দিনদার না হয়, তাহলে এই সংসারে কখনো শান্তির আশা করা যায়। এই জন্য আমার ভাইয়েরা খেয়াল করতে হবে। এই জন্য এখানে শর্ত কি? দিনদারিত্ব। এখানে শর্ত কি বলেন? দিনদারিত্ব। যদি আপনি অনেক টাকার সম্পদের মালিক, আপনার স্ত্রী নাও হতে পারে, অনেক ভালো বংশের মেয়ে নাও হতে পারে, যদি আপনার স্ত্রীরা যদি হয় দিনদার, ফরজগান, মুত্তাকি, আল্লাহওয়ালা, তাহলেই আপনিও কামিয়াব, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, জোরে বলুন ঠিক কিনা? এটা হলো সন্তানের জন্য পিতামাতার যে হক, এটা হলো 1 নাম্বার। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বারে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর ডান কানে আজান দেওয়া, তাহলে এটা কয় নাম্বার হক বললাম? 2 নাম্বার। 3 নাম্বারে হলো সন্তানের সুন্দর একটি নাম রাখতে হবে। সন্তানের কি রাখতে হবে ভাই? একটি নাম রাখতে হবে। দেখেন পৃথিবীতে যতগুলা রাষ্ট্র আছে, পৃথিবীতে তো সকল মানুষেরই জন্ম, বাচ্চা জন্ম নেয়, বাচ্চাদের একটা নামও রাখে কি না বলেন? রাখে। এই নাম রাখার পরে দেখেন পৃথিবীতে যেটা বর্ণনা বা একটা বিষয় অ্যানালাইসিস করে দেখা যায় যে সবচেয়ে অনর্থক নামগুলো হলো চায়নাদের। তাদের নাম, হ্যাঁ, চিং চং পুং, প্যাং চ্যাং, হ্যাঁ, এই জাতীয় নাম, কি বলেন ঠিক কিনা? যেগুলোর কোনো অর্থ কোনোদিন ওই যে আপনার ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না, কি বলেন ঠিক কিনা? একটি হাদিস শোনেন, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন সন্তান হবে, তোমাদের সন্তানগুলার নাম রাখবা। এখানে 1 নম্বরে গুরুত্ব দেওয়া হয়েছে নবী রাসূলদের নামে, সুবহানাল্লাহ। কাদের নামে? নবী রাসূলদের নামে নামকরণ করবা। ফায়দা কি শোনেন, নামের একটা তাসির আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, তখন যত মুহাম্মদের নাম রাখা যত ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সকলেই দাঁড়ায় যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে তোমাদেরকে তো আমি ডাকি না, আমি আমার নবী মুহাম্মদকে ডেকেছি। বান্দা বলবে, আয় আল্লাহ, আমার নামও মুহাম্মদ, এই জন্য আমরা মনে করেছি আপনি আমাকেও ডেকেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও বান্দারে, আমার হাবিবের নাম ডাকার কারণে তোমরা দাঁড়ায় গেছো, আমি আল্লাহ তাআলা
আমার হাবিবের উসিলা করে, আমার হাবিবের উসিলা করে তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। যারা বলুন সুবহানাল্লাহ। নামের মাধ্যমে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন ভাই, বানানো কথা? হাদিস, হাদিস বলছি। আর আজকে আমরা নামের যে তাসির আছে এটার প্রমাণ কি দেখেন। একজনের নাম আব্দুর রহমান, নেতা হয়, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, সারা জীবন শুনছেন ওনার নাম আব্দুর রহমান। কি নাম শুনছেন ভাই? জোরে বলুন, কি নাম শুনছেন? আব্দুর রহমান শুনছেন। নেতা হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেম্বার হয়েছে, এখন পরিষদের গম চুরি করা শিখছে, দেশের টাকা লুট করে বেগম পাড়া করা শিখছে। এই যে আব্দুর রহমান নাম, এখন এই চোরের নামের সাথে এটা মানায় না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য দেখবেন পরে একটা শব্দ যুক্ত করে দেয়, মন্টু, সেন্টু, বল্টু। জোরে বলুন ঠিক কিনা? এই পোস্টারে দেখেন না আপনারা? এই মিথ্যা কথা বলতেছি নাকি? পোস্টারের মধ্যে দেখবেন সারা জীবন শুনছেন আব্দুর রহমান, এখন লেখছে আব্দুর রহমান সেন্টু, আব্দুর রহমান বল্টু, আব্দুর রহমান মিন্টু, আব্দুর রহমান পিন্টু। পিন্টু, বিন্টু, মন্টু এগুলোর কোনো অর্থ আছে নামের? যারা বলেন অর্থ আছে? নাই। এই জন্য আগে দেখেন, আমরা ছোটকালে দেখেছি অনেক বাড়িতে কুকুর পালতো। কি বলেন ঠিক কিনা? কুকুর পালতো, কুকুরের নাম রাখতো মন্টু, সেন্টু, বল্টু। বল্টু এদিকায়, সেন্টু এদিকায়, মিন্টু এদিকায় কইলে কুকুর দেখতাম দৌড়ে মালিকের সামনে যায় হাজির হইতো। যারা বলেন ঠিক কিনা? এই যে আব্দুর রহমান, ওনার নামের পাশে বল্টু, সেন্টু, বল্টু লাগাইলেন, এর মাধ্যমে বুঝাইলেন কুকুরের স্বভাব আব্দুর রহমানের মধ্যে ঢোকার কারণে আব্দুর রহমানের নামের সাথে বল্টু যোগ হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? এই জন্য নাম রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা চাই। সন্তানের 3 নম্বর হক হলো কি ভাই? সুন্দর নাম রাখা। কি করা? সুন্দর নাম রাখা। আর আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় 2টা নাম আছে, সেই 2টা নাম হলো আব্দুর রহমান, আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। এই 2টা নাম কার কাছে প্রিয়? আল্লাহ তাআলার কাছে। এখন তো এই সমস্ত নাম রাখলে মনে করে জোর ওয়ার্ল্ড মডেল, এগুলো চলে না। এই সমস্ত নাম রাখলে মানুষ বুড়া বুড়া মনে হয়, হ্যাঁ, এরকম বলে না? কি বলেন, বলে কি না? এই জন্য আমরা কি করব ভাই? আমাদের সন্তানের হক, আমরা আমাদের সন্তানের সুন্দর নাম রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ। 4 নম্বরে কি? 4 নম্বরে সন্তানের জন্য তাহনিক করাতে হবে। তাহনিক বুঝেন? তাহনিক, এটা তাহনিক করা সুন্নত এবং সন্তানের হক। এটা সন্তানের হক পিতামাতার প্রতি। তাহনিক কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই এলাকার মধ্যে সবচাইতে বুজুর্গ যে ব্যক্তি আছে তার কাছে যাবেন সন্তানকে নিয়ে, সর্বপ্রথম ওই বুজুর্গকে একটি খেজুর দিবেন। কি দিবেন ভাই? খেজুর দিবেন। বুজুর্গ তার দাঁতের ধারা চাবায়া এই খেজুরটা নিয়ে ওই সর্বপ্রথম ওই বাচ্চার মুখে এই খেজুরের একটু রস খাওয়ায় দিবে। এটাকে বলা হয় তাহনিক। এটা সন্তানের হক পিতামাতার প্রতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা কি হয়? বুজুর্গের এই যে বুজুর্গ চাবায়া তার মুখের ভিতরে যে লালাটা দিলেন, আল্লাহ তাআলা বুজুর্গের উসিলায় আল্লাহ তাআলা এই সন্তানটাকেও একদিন বুজুর্গ বানায় দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তাহনিক করাবো তো ইনশাআল্লাহ? কি বলেন? তাহনিক করাবো তো ইনশাআল্লাহ? তাহলে খেয়াল রাখতে হবে কথা। এটা কয় নাম্বার? জোরে বলুন, কয় নাম্বার? 4 নাম্বার। 5 নাম্বারটা সন্তানের আকিকা দিতে হবে। সন্তানের কি দিতে হবে ভাই? আকিকা দিতে হবে। আকিকা 7 দিনে দেওয়া উত্তম। কয় দিনে? এর যদি 7 দিনে সম্ভব না হয় 14 দিন। কত দিন? 14 দিন। 14 দিনেও যদি সম্ভব না হয় তাহলে 21 দিন। কত দিন? 21 দিন। এখন মাসালা জানার দরকার। যদি 21 দিনও দিতে না পারেন তাহলে জীবনে যখন পারে তখন দিয়ে দিবে। জীবনে যখন পারে তখন কি করবে? দিয়ে দিবে। দিয়ে দিলে আদায় হয়ে যাবে। তবে মাসালা হলো, যদি কোনো ব্যক্তি একেবারে গরিব হয়, অসহায় হয়, সে যদি তার সন্তানের আকিকা না দেয় এর দ্বারা গুনাহগার হবে না। এর দ্বারা কি হবে না ভাই? যারা বলুন, এর দ্বারা কি হবে না? গুনাহগার হবে না। কারণ আপনার সামর্থ্যই তো নাই, আপনি দিবেন কিভাবে? কি বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেছে কথাটা। এটা জীবনে একবার হলেও দিবেন। আর যদি না পারেন তাহলে না দিতে পারলে গুনাহ হবে না। এখন কথা হলো, মেয়েদের ক্ষেত্রে কয়টা? মেয়েদের ক্ষেত্রে এখন খাসি হোক বা বকরি হোক, একটা হলেই যথেষ্ট। কথা ক্লিয়ার? খাসি হোক বা মেয়ে হোক, এই বকরি হোক, একটা হলেই কি যথেষ্ট। কিন্তু বলা হয়েছে মেয়েদের ক্ষেত্রে একটা। মেয়েদের ক্ষেত্রে কয়টা? একটা। সামর্থ্য যদি থাকে ছেলেদের ক্ষেত্রে 2টা। কয়টা?
এক কথায় এই আকিকাটা এটা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায়ের জিয়াবত হিসাবে, মানুষকে খাওয়ানো হিসাবে আপনি যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, এটার প্রমাণ বহন করে। কি করে ভাই? এটা প্রমাণ বহন করে। এই জন্য বলা হয়েছে যদি আপনার সেই সামর্থ্য না থাকে, পুরুষের ক্ষেত্রে, আপনার ছেলের ক্ষেত্রে যদি আপনি একটা দিয়ে আকিকা দেন তাহলে আকিকা আদায় হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন যার সামর্থ্য আছে সেও কি একটা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ। এখন আসেন, আরেকটা কথা আছে সমাজে প্রচলিত, সেটা বলা হয় যে আকিকার গোশত নাকি যারা আকিকা দেয় তারা খেতে পারে না, এরকম একটা কথা প্রচলিত আছে কি না ভাই? এখন কথা হইল, আপনারা তো খাবেন, সেই সন্তান যদি 7 দিন 14 দিন 15 দিন 21 দিনের না হয়, সন্তান যদি বড় হয়ে যায়, ওই অবস্থায় আকিকা দিলে ওই সন্তানকে আগে খাওয়াইবেন। ওই সন্তানকে কি করবেন? আগে খাওয়াইবেন, পুরা ফ্যামিলির সবাই খাইবেন, মন ভইরা খাইবেন। যদি এরপরও খাইতে না মনে চায় তাহলে আমি খাইতে পারি, আমার বাসায় পাঠিয়ে দিবেন। ঠিক আছে? সবাই খাইবেন, পেট ভরে খাইবেন। হ্যাঁ, তবে উত্তম হলো যদি পারেন গরিব দুঃখীর একেবারে দিয়ে দিতে চান, কিছু রাইখা গরিব দুঃখীর মধ্যে মিলাই দিবেন, এটাও উত্তম। যারা বলেন ঠিক কিনা? তাহলে মাসালা ক্লিয়ার ইনশাআল্লাহ। 6 নম্বরে সন্তানকে তরবিয়ত দিতে হবে। সন্তানকে কি দিতে হবে ভাই? তালিম, তরবিয়ত দিতে হবে, সন্তানকে বুঝাতে হবে। যেমন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। সিল্লাহ বলেন আল্লাহু আকবার। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, তালিম দিয়েছেন, তরবিয়ত দিয়েছেন। সর্বপ্রথম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান। এখন আমি বলেন তো, কয়দিন সন্তানকে ডাইকে বলছি, বাজান আমার কলিজার টুকরা সন্তান, আমার দুলালি লক্ষ্মী, বাবা আসো তোমার কপালে একটা চুমা দে, বাবা তুমি নামাজ পড়ো, তুমি অন্যায় করো না, তুমি বাজে ছেলেদের সাথে আড্ডা দিও না। এইরকম কথা আমরা কয়জনে বলেছি? কে বলেন বলি আমরা? চিন্তা করি এটা নষ্ট হয়ে গেছে। পোলের উপরে দাঁড়ায় দাঁড়ায় মেয়েরা স্কুল থেকে যায় আর টিচিং করে, চিন্তা করি যে এটা নষ্ট হয়ে গেছে, এটা আমার সংসার থেকে আলাদা হয়ে গেছে, ওর সাথে কথাও নাই এবং ওর সাথে কোনো যোগাযোগও নাই। এর দ্বারা সন্তান ভালো হয় না আরো খারাপ হয়? যারা বলেন ভালো হয় না খারাপ হয়? খারাপ হয়ে যায়। এই জন্য সন্তান